দর্শক, বিরতির আগেই জানিয়েছিলাম কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী ঘিরে গাজীপুরের নুহাশপল্লীতে রয়েছে বেশ কিছু আয়োজন। আমরা আরও খবর জানবো, সেখান থেকে যোগ দিয়েছেন রফিকুল ইসলাম খান। রফিক, জানাবেন সারাদিন ব্যাপী কি আয়োজন হবে, এই মুহূর্তে কি আয়োজন চলছে? শাকিল, এই মুহূর্তে আসলে যে হুমায়ূন আহমেদের সমাধিস্থল, সেখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মেহেরাফরুজ শাওন তার দুই ছেলেকে নিয়ে। এই মুহূর্তে আসলে সেই যে ফুল দেওয়া, সেই ফুল দেওয়াটি শেষ হয়েছে। এখন মেহেরাফরুজ শাওন গণমাধ্যমের সাথে কথা বলেছে। কথা বলছেন এই মুহূর্তে আসলে মেহেরাফরুজ শাওন। এর আগে আসলে ভোরবেলায় হুমায়ূন আহমেদের যে কবরস্থান রয়েছে, যে সমাধিস্থল, সেখানে কোরআন তেলাওয়াত করা হয়েছে এবং দুপুর জুমা নামাজের পর আশপাশে যে সমস্ত এতিমখানা রয়েছে, সেই এতিমখানাদের বিশেষ ভোজের এতিমখানার যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে এবং তখন কিন্তু কোরআন তেলাওয়াত হবে, সেটি আমাদের জানিয়েছে। তো এই মুহূর্তে আসলে এখানে আমরা দেখছি বিপুল সংখ্যক হুমায়ুন ভক্তরা কিন্তু এখানে এসেছেন এবং মেহেরাফরুজ শাওন ফুল দেওয়ার পরপরই কিন্তু হুমায়ুন ভক্ত যারা রয়েছে, বিশেষ করে হিমু পরিবহনের যে সমস্ত সদস্যরা রয়েছে, তারা আসলে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন, হুমায়ুন আহমেদ আজকের এই দিনে যে আসলে মৃত্যুবরণ করেছে, দিনটি তারা আসলে স্মরণীয় করে রাখতে এবং হুমায়ুন আহমেদকে তারা স্মরণীয় করতে রাখতে তারা এই সমাধিস্থলে এসেছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন রফিকুল ইসলাম খান।